ইচ্ছা না করলেও কবরে যেতে, মনে হাজার ভয় লাগলেও সবাই মাটি চাপা দিবে। এখানে আপনার আমার ইচ্ছা অনিচ্ছার কোনো সুযোগ। কেউ এসে জিজ্ঞেস করবে না হোয়াট ডু ইউ লাইক, কি তুমি পছন্দ করো, একটু আমাকে বলো, আমি সেই হিসাবে কাজ করি, এই সুযোগ। তবে আমি এখানে একটা কথা বলতে চাই, দিন দিন জিনিসের যে দামটা বাড়তেছে, এটার পিছনে মূলত যাদের হাত, বড় বড় রাঘব বোয়াল যারা আছে, ধরতে হলে আগে তাদেরকে ধরতে হবে। কারণ 10 টাকার জিনিস একজনের কাছে উনি বিক্রি করলো 12 টাকা, আরেকজন ওনার থেকে কিনলো 13 টাকা, তো ওই 13 টাকার থেকে আরেকজন কিনলো 15 টাকা, ওই 15 টাকা থেকে আপনি এনে কিনলেন 20 টাকা, তো আপনি তো আর 15 টাকায় বিক্রি করতে পারবেন না, কারণ আপনার কিনাই পড়ছে 20 টাকা, আপনি বিক্রি করবেন 24 টাকা। আমি আপনার থেকে 25 টাকায় নিয়ে আমার এলাকায় বিক্রি করব 30 টাকা, ছিল 10 টাকা হয়ে গেল 30 টাকা। মনে বুঝাতে পারি না মনে কথা। আবার সেখানে যাতায়াত খরচের একটা বিষয়, লেবারের ভাড়ার একটা বিষয়, পরিশ্রমের একটা বিষয়। সেজন্য মূল জায়গায় যতক্ষণ হাত দেওয়া না যাবে, আপনার এলাকায় যারা ভ্যান গাড়িতে বিক্রি করে তাদের কুমও কত, কামাইও কত। আমার কথায় মনে কষ্ট পাচ্ছেন আপনারা? এই রাস্তায় যিনি বিক্রি করছেন ভ্যান গাড়িতে, ওনার কুমও কত, বিক্রিও কত। উনি হয়তো আজকে ভ্যান গাড়িতে যে খাবারগুলা তুলেছে, কারো থেকে না কারো থেকে লোন নিয়ে ওই টাকা দিয়ে কিছু বিক্রি করার জন্য তুলছে। এদের মতো 100 জনকে কোমর বাংলা কিচ্ছু হবে না। যারা বড় বড় রাঘব বোয়াল বসে আছে, যতক্ষণ পর্যন্ত ওনারা স্নেহশীল না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু সম্ভব। এই স্নেহশীল হওয়ার জন্য যে চিন্তার দরকার, এই চিন্তাটা যে মানুষের মনের ভিতর বসাই দিতে পারে, এই ধর্মের নামই ইসলাম। ইসলাম কেন দরকার? ইসলাম এই কারণেই দরকার। শুনুন, ওলামায়ে কেরামের জবানে আপনারা বারবার শুনে থাকেন, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। একবার বলি আলহামদুলিল্লাহ। নবীর উম্মত বসে আছেন, এটা প্রমাণ করার মতো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম কত সুন্দর। মদিনার বাজারে নবীজি রাহমাতুল লিল আলামিনের একটা সাহাবীর দোকানে একটা অন্য ধর্মের মানুষ জিনিস কিনতে গিয়েছেন। পড়ন্ত বিকেল, দোকান বন্ধ করার সময় প্রায়। আল্লাহ রাসূলের সাহাবা বিক্রেতা হিসেবে দোকানে বসা। ওই ইহুদি এসে একটা জিনিস পছন্দ করলেন। আল্লাহ রাসূলের সাহাবা বললেন, ভাই আপনি যে জিনিসটা আমার দোকান থেকে কিনতে চাচ্ছেন, একই জিনিসটা সামনের দোকানে আছে। শুনি নাই, মন মতো হয় নাই। আর একটু মোহাব্বতের আওয়াজে, ভাইয়া আপনি যে জিনিসটা আমার দোকান থেকে কেনার জন্য পছন্দ করেছেন, ঠিক একই জিনিসটা সামনের দোকানে আছে। আপনার যদি কষ্ট না হয়, ওই সামনের দোকান থেকে জিনিসটা ক্রয় করলে ভালো হবে। ওই ক্রেতা আল্লাহ রাসূলের সাহাবীর কথাটা শুনে ওই দোকানে চলে গেলেন, সুন্দর মতো জিনিসটা কিনলেন। কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন থেকে গেছে, কোন বিক্রেতা তো কাস্টমার ছাড়তে, বরংস অন্যের ক্ষতি করে হলে হোক অথবা নিজের লস দিয়ে হলে হোক মানুষ কাস্টমার ধরে রাখার চেষ্টা করে, এটাই তো সবাই জানে। কিন্তু উনি কেন পাঠাই দিলেন, কারণটা আমার জানতে হবে। ওই ক্রেতা আবার আসলেন আল্লাহ রাসূলের সাহাবীর সে দোকানে, এসে বললেন, ভাই আপনি যেভাবে বলেছেন আমি সেভাবে জিনিসটা পেয়েছি, তবে আমার মনের মধ্যে একটা প্রশ্ন, আপনি চাইলে আমার কাছে বিক্রি করে লাভটা আপনি করতে পারতেন, ওনাকে দিলেন কেন? তখন আল্লাহ রাসূলের সাহাবা বললেন, ভাই আজকের সারা দিনের জন্য আমার পরিবারের মুখে আহার তুলে দেওয়ার জন্য যতটুক অর্থের দরকার, আমার আল্লাহ আজকের জন্য আমাকে ততটুক দান করে দিয়েছে।
আমার আর বেশি দরকার। কিন্তু সামনের যে দোকানদার, ওনারও তো পরিবার আছে, ওনার পরিবারের মানুষও তো ওনার অপেক্ষায় বসে আছে, ওনার সন্তানেরা তো ওনার জন্য অপেক্ষা করে বসে আছে, বাবা কিছু আনবে আমরা খাবো। আজকে আমি সারাদিন দেখেছি আমার ভাই কিচ্ছু বিক্রি করতে পারে নাই, সেজন্য আমি আপনাকে ওনার কাছে পাঠিয়েছি, অন্তত 2টা টাকা যেন সে কামাইতে পারে। বলে যে ভাই আপনি নিজের লাভ নিজে ছেড়ে দিলেন, চাইলে তো সে টাকা জমি আগামী দিনের জন্য রাখতে পারতেন। তখন আল্লাহ রাসূলের সাহাবা বললেন, আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের কল্যাণ করতে চাও অন্যের কল্যাণ করো, সুবহানাল্লাহ। নিজের রিজিক বাড়াতে চাও অন্যের জীবন সহজ করো, সুবহানাল্লাহ। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন সর্বাবস্থায় ওই রবের উপর তাওয়াক্কুল করো যেই রব বিশ্বজাহানের সৃষ্টিকর্তা এবং মালিক, সুবহানাল্লাহ। ওই বিক্রেতা আল্লাহ রাসূলের সাহাবার এমন সুন্দর ব্যবহার এবং কথা শুনে এমন অবাক হয়েছেন, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এখন আওয়াজটা একটু ছোট হলে চলবে না, সবাই মিলে বলেন এটা কোন ধর্মের শিক্ষা? হয় না হয় না, আরো জোরে বলেন এটা কোন ধর্মের শিক্ষা? আর একটু মহাব্বতের আওয়াজে বলেন এটা কোন ধর্ম? আমাদের ভিতর নাই দোষ, আমাদের, ইসলামের নয়। আমি জানি আজকে আমার অনেক কথাই হয়তো আপনারা কষ্ট পেতে পারেন, তবে আমি প্রথমেই শুরু করেছিলাম যারা লাভ চান তারা শুনবেন, যারা বেশি লাভ চান তারা শুনবেন, যারা চিরস্থায়ী লাভ চান তারা শুনেন। আর যারা বলে যে আমার লাভ লসের দরকার নাই, দুনিয়াতে আসছি খাইয়া দাইয়া চলে যাবো, আপনারা না শুনলেও চলবে। তবে যারা সত্যিকার মুমিন তারা বেশি লাভের কথা চিন্তা করে, সুবহানাল্লাহ বলা যাবে। যারা এখন বেশি ব্যবসা করতেছে, মানুষের জীবন কষ্টের মধ্যে ফেলে দিচ্ছে, আগামী দিন কি হবে কার কে কি জানে। এমনও তো হতে পারে আপনার আজকের এই মানুষের উপর জুলুম করে কামানো টাকাটা, ব্যবসার টাকাটা আপনার পরিবারের মানুষের হাজার রোগের সৃষ্টির কারণ হতে পারে। এমনও তো হতে পারে আপনার সন্তানের পিছনে চিকিৎসা করতে করতে আপনার জমানো সব টাকা শেষ হয়ে আপনি ফকির হয়ে যেতে পারেন। এবার আওয়াজ দিয়ে বলেন হিসাব নেবেন কে? সবকিছু দেখছেন কে? ওই আল্লাহকে ভয় করার সুবর্ণ একটা সুযোগের নাম মাহে রমজান। দুপুরবেলা তৃষ্ণা লাগে, বলেন না? করে পানি থাকলেও কি আমরা খাই? কার ভয়ে? আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহ এটা পছন্দ করে। আমার অনেক যুবক ভাইয়েরা রমজান মাস আসার পরে মোবাইল ইউজ অনেকটাই কমাই দিছে। সত্য না মিথ্যা আপনারা বলেন না ভাই? রমজান মাস আসছে, না না এখন রমজান মাস, ভাই এটা শুন, না না রমজান মাস। তাহলে এই রমজানের কারণে অনেক পাপ কাজ থেকে আমরা দূরে থাকতে পারি। এই রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাস যদি চলতে পারি, আমরা আস্তে আস্তে অমানুষ থেকে মানুষ হয়ে যাব বলি সুবহানাল্লাহ। আমার মেন কনসেপ্টটা হচ্ছে এই জায়গায়, ইসলাম কেন দরকার? নামাজ পড়লাম, মানুষের জায়গা দখল করলাম, আমাকে একটু ভাবতে হবে আমি হয়তো এখনো পাক্কা নামাজি হতে পারি নাই। কারণ যে নামাজি সে কখনো অন্যের জায়গা দখলকারী হতে পারে, যে সত্যিকার হাজি সে কখনো মা বাবার সাথে বেয়াদবিকারী হতে পারে, যে সত্যিকার রোজাদার সে কখনো অন্যের ক্ষতি চাইতে পারে। তাহলে আমি রোজাও রাখলাম, অন্যের নামে বনি দিয়ে বিয়েও ভেঙে দিলাম, তার মানে আমি এখনো রোজাদার হতে। আমি রোজাদার হব কেন? নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য। চিৎকার দিয়ে একবার বলি সুবহানাল্লাহ। এবার মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? এই রাস্তার গাড়িগুলো যদি না থাকতো আর একটু মন খুলে বলা যায়,
কারণ দেখতেছেন তো অবস্থা, কথা যিনি বলে তিনি জানে, একটু মনোযোগ নষ্ট হইলে কথা ঘুরে যায়, কথা ঘুরে যায়। আমার না, এটা সবারই হয়। তবে আমি প্রথমেই বলছি, আমি এখানে কোনো ওয়াইজ মাহফিলের জন্য আসি নাই, আমি আসি শুধু মহাব্বতের কারণে দেখা দেওয়ার জন্য। আমি আপনাদেরকে অন্তর থেকে মহাব্বত করি, যারা ইনভাইট করেছেন তাদেরকে অন্তর থেকে মহাব্বত করি, ওই মহাব্বতের কারণে আমি আসছি। কোনো রাগ টাগ নাই তো আমার উপরে? আওয়াজ দিয়ে বলেন, কোনো রাগ টাগ নাই তো? এই মহাব্বত আজীবন থাকবে তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এবার মানুষ হওয়ার ইচ্ছা কার কার আছে? হাত তোলেন। তোলেন না? তোলেন। ইচ্ছা আছে? এবার হাত নামান। আপনি মানুষ হলে লাভ কি? ভাইয়া মনোযোগ, হাসেন আর যাই করেন, মরা লাগবে। যেমনি যা করেন মরা, ওই মরা যাদের লাগবে তারা শুনেন, যারা আজীবন থাইকা যাবেন না শুনলেও চলবে। অনেকে তো মানুষের জায়গা খাই এমন ভাবে খায়, হ্যাঁ মইতেন না আল্লাহ আজরাইল এন ফেন্স দিব দে হরতুন জিল্লে ফানি বাইর করে, জানি নিলে করে বাইর করি বুঝে সিল্লাইলো হাম, ওই জন্য মাথা তো সিল্লাইলো হাম, আই এম সরি, অবাই মাফ কর। সেজন্য বুদ্ধিমান তারা যারা আগে থেকে নিজের লাকিসকে গোছায় রাখে। এবার আমি বলছি, আপনারা একটু শুনেন। অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে? এবার বলেন, এই অমানুষের বদঅভ্যাসগুলো আমাদের ভিতর আছে না নাই? বাটপারি, 2 নম্বরই আছে না নাই? আওয়াজটা একটু বড় লাগবে। বেয়াদবি আছে না নাই? জুলুম আছে না নাই? মানুষকে কষ্ট দেওয়া আছে না নাই? মানুষের হক মেরে খাওয়া আছে না নাই? মুরব্বির সাথে বেয়াদবি করা আছে না নাই? বনি দেওয়া আছে না নাই? ফিন লাগানো আছে না নাই? মানুষকে ছোট করা আছে না নাই? রাস্তা বন্ধ, খাবার বন্ধ আছে না নাই? এগুলা যাদের ভিতর থাকে তারা কি মানুষ না মানুষ? এবার আমি প্রশ্ন করব, যার যার মতো করে উত্তর দিবেন। আমাদের ভিতরে বদঅভ্যাস আছে না নাই? ইমামের ভিতরে আছে, বলেন না? ইমামের ভিতরে, বক্তার ভিতরে, হুজুরের ভিতরে। আগে আমাদেরটা কেন বলছি জানেন? আমি কিছুক্ষণ বারো জিন হই মারতে হবো দেখি তার আগে নিজের আর ন হয় আর হয়ে যায় এটা লাগাই। ইমাম সাহেব শুরু করছি, তারপর বক্তাতে এসে দিই। ইমাম সাহেবের ভিতরে আছে না নাই? বক্তার ভিতরে, হুজুরের ভিতরে, ক্যামেরাম্যানদের ভিতরে। এবার আপনাদের কাছে ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, জোরে জোরে চালকের ভিতরে, কসাইয়ের ভিতরে, ব্যবসায়ীর ভিতরে, তারপরে নেতার ভিতরে, এমপির ভিতরে, চালকের ভিতরে, মাইকওয়ালার ভিতরে, ক্যামেরাওয়ালার ভিতরে, সাউন্ডওয়ালার ভিতরে। আরো জোরে বলেন আছে না নাই? ব্যবসায়ীর ভিতরে, ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, হ্যাঁ, আবু বকর সিদ্দিকের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, গরিব নওয়াজের ভিতরে, ইমাম আজমের ভিতরে, আমাদের ভিতরে, আমাদের ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এই জায়গায়, ঝগড়ার কিচ্ছু নাই। ওনারা মানুষ হয়েছেন তাই জান্নাত ওনাদের। আমরা এখনো মানুষ হতে পারি নাই। সবকিছু বাদলেন না, আপনার সবচেয়ে কাছে যে আপনার বউ, আল্লাহ বেগিন হিসাব লোক না নলবু, আল্লাহ আল্লাহ বেগিন জানে না, বন্ধুও বেগিন। কিন্তু বন্ধুত্বটা কেন বেশি জানা দিব কে অনে বাইরে সময় যে হর্গ ফিন্দু নিবে বেগুনে দেখি, কিন্তু শাড়িবের ফিজুতে গেঞ্জিবে কি কালার নিবে বউ এনে দেখি। আবিয়াটা জোন আসুন মনে মনে হতো যে আর হইলাম না, ইনারা বিয়ে ন করি। বউয়ে হম বেশি জানে না, ও বিয়ে তো কোনো মাথা না ভাই, বউয়ে হম বেশি জানে না। সাই আজিয়া যাইয়ের বউর একখান প্রশ্ন করিবে, ও মাই ডার্লিং, ও আর বাচ্চার মা,
আই মানুষ 100% জান্নাতি, তোমার চোখতে কেন হওয়া চাই? তোমার চোখত আই 100% বালা কেন হওয়া চাই? বউ দেবেন তো বেটকি মানে আসে দি উত্তর বুঝি পেলেবেন। অনেজু বউ চোখত বালা এসেন আমাদের তো অনেজুন বউ চোখত বালা বহুত বউয়ে জামাইরে হদ দেন না আর ফুরা ওয়াল তোমার নাম জামাই ভাই দি এসো নমাতের হয় না? না হয়? কিল্লে যায় তোমারে বিয়ে করলাম, হয় না? না হয়? আর জামাইয়া হদ মাইলে ফিরে রে এতুন মাই ফতাকতে তোরে কেন বিয়ে করলাম? তার মানে জামাই সুকুত বউ জান্নাতি হইন না পারে, কিন্তু বউ সুকুত জামাই জান্নাতি হইন না পারে। কিয়া জামাই জানে বউ কেন, বউ জানে জামাই কেন? এবার আল্লাহ সুকুত জান্নাতি কেন হইবে চিন্তা করি তো হইব। বউয়ে কি 100 জানে না? বউয়ে জানে তো 140। তারপরও বউ সুকুত আনা জান্নাতি হই, আল্লাহ জিবে বেগিন জানাইবে সুকুত জান্নাতি কেন হইব ভাই? আগে বুঝাতে পারলাম না? এতাল্লাই আমার একটা কথা মনে রাখবেন সবসময়, দোষ ধরবেন নিজের, দোষ ধরবেন, অন্যের প্রশংসা করবেন, অন্যের দোষ গোপন রাখবেন। আল্লাহ রাসূলের একটা হাদিস সবারই জানা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা অনেক বান্দার দোষ গোপনে রেখে মাফ করে দিবেন, শুধু একটা কারণে, সে দুনিয়াতে আল্লাহর অনেক বান্দার গোপন খবর জানা সত্ত্বেও প্রকাশ করে বেইজ্জত করে দেয় নাই। বলেন সুবহান। যে অন্যের দোষ গোপন রাখবে আল্লাহ তার দোষ গোপন রেখে দিবে। এবার বলেন, যে দোষ বলে বেড়ায় সে মানুষ না? মানুষ তো মানুষ হতে গেলে কি করতে হবে? অন্যের দোষ গোপন রাখা শিখতে হবে। তো দোষ বলে কি দিয়ে? হাত দিয়ে না মুখ দিয়ে? জোরে বলেন না। এক সময় বলতো মুখ দিয়ে, এখন হাতে ফেসবুকে লিখে লিখে বলে। তাহলে মুখও কন্ট্রোল করতে হবে, হাতও কন্ট্রোল করতে হবে। এবার মুখকে যদি বলেন আমারে ভয় পা, মুখে বলবে যে আমি তোরা ভয় পাই না, হাতও আমারে ভয় পাই না, তো ভয় পাস কারে? আল্লাহকে। তখন আপনাকে বলতে হবে আমি আমার ভিতরে ইত্তাকুল্লাহ, রবের ভয় নিয়ে আসলাম। অমুক তুই জবান বন্ধ কর আল্লাহর ভয়ের কারণে। বলেন সুবহান। এবার আসেন, এই সমস্ত কিছু বদ অভ্যাস আমাদের ভিতরে আছে না নাই? কিন্তু কোন সাহাবার ভিতরে, কোন ওলির ভিতরে, তাই ওনারাই সোনার মানুষ, তাই ওনারাই জান্নাতি হয়েছে। কিভাবে বুঝাই ভাই আপনাদেরকে? আমি মারা গেলে একটা সময় আমার পরিবারের মানুষ আমার নাম নিবে না। আপনি মারা গেলে আপনার নাম নিবে না, বাস্তব এটা। অথচ দেখেন আজকে 2024 সাল, এই মাহফিলও আবু বকর সিদ্দিকের নাম নেওয়ার আগে আপনার আমাকে আগে হযরত বলতে হয়েছে, শেষে রাদিয়াল্লাহু তাআলা বলতে হয়েছে। কেন? ওই যে মানুষ হয়েছেন, রবের প্রিয় হয়েছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ। মোটা আলোচনা গুছিয়ে আনছি। যারা যেখান থেকে আমাকে শুনছেন, আল্লাহর ওয়াস্তে কারো জায়গা যদি আপনার আন্ডারে থাকে, এখনই সময়, তোর জায়গা তুই লো। এইটা মনে করবেন না আমি যদি নিচের থেকে ওকে জায়গা দিতে যাই আমি তো ছোট হয়ে যাব, আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে এই কথা মনে আসিয়েন না, আনিয়েন না। এটা শয়তানের কথা, এটা ফেরেশতার দেওয়া কথা হতে পারে না। মনে রাখবেন, আপনি যতই শয়তানের কাছে ছোট হবেন ততই আপনি রবের রহমতের কাছে বড় হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। কার চোখে বড় হতে হবে? মানুষে আমাকে জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। মানুষের কথা শুনে লাভও কি, দাম দিয়ে লাভও কি? আওয়াজটা একটু বড় করে দিবেন। আমাদেরকে খাওয়াই কে? হয় নাই? হয় না? আরো জোরে বলেন, আমাদেরকে খাওয়াই কে? আমরা কার জমিনে থাকি?
কার দেওয়া দেহ, কার দেওয়া চোখ, কার দেওয়া কান, কার দেওয়া হাত, কার দেওয়া কোমর, কার দেওয়া পা, তো সবকিছু তো আল্লাহর। আবার ফিরে যেতে হবে আল্লাহর কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুদ্ধিমান ব্যবসায়ীরা কি করে জানেন? তারা সব সময় সেই জায়গাটাকে ঠিক রাখে, যে জায়গা থেকে এসেছে, যে জায়গায় ফিরে যাবে, ওই জায়গাটা ক্লিয়ার রেখে তারা দুনিয়াতে চলে। তখন হয় কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাদেরকে এমন ভাবে জীবন সাজায় দেয়, দুনিয়াওয়ালার কাছেও তারা সম্মানী প্রিয় হয়ে যায়, হাসরের ময়দানের জন্য সম্মানী হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার বলেন, যারা দুই জগতের এইরকম সম্মানী হবে, তারা কি লসে না লাভে? জোরে বলেন, লসে না লাভে? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা সব সময় লাভে থাকে। সুবহানাল্লাহ বলেন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাম্মতের আওয়াজ একবার বলি, মারহাবা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো? আমার প্রচুর কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু আমি থামাচ্ছি না। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। ওই যে প্রেম নিয়ে আসলাম, সুবহানাল্লাহ বলা যাবে, ভালোবাসা নিয়ে আসছি, ভালোবাসা এবং দোয়া নিয়ে যেন ফিরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। তাহলে জায়গা দিবেন কেন? মানুষ হওয়ার জন্য। মুরব্বির সাথে চিনেন না চিনেন সম্মান দিয়ে কথা বলবেন কেন? মানুষ হওয়ার জন্য। ছোটদেরকে স্নেহ করবেন কেন? ইচ্ছা না করলেও কবরে যেতে, মনে হাজার ভয় লাগলেও সবাই মাটি চাপা দিবে। এখানে আপনার আমার ইচ্ছা অনিচ্ছার কোনো সুযোগ। কেউ এসে জিজ্ঞেস করবে না, হোয়াট ডু ইউ লাইক, কি তুমি পছন্দ করো, একটু আমাকে বলো, আমি সেই হিসাবে কাজ করি, এই সুযোগ। তবে আমি এখানে একটা কথা বলতে চাই, দিন দিন জিনিসের যে দামটা বাড়তেছে, এটার পিছনে মূলত যাদের হাত, বড় বড় রাঘব বোয়াল যারা আছে, ধরতে হলে আগে তাদেরকে ধরতে হবে। কারণ 10 টাকার জিনিস একজনের কাছে উনি বিক্রি করলো 12 টাকা, আরেকজন ওনার থেকে কিনলো 13 টাকা, তো ওই 13 টাকার থেকে আরেকজন কিনলো 15 টাকা, ওই 15 টাকা থেকে আপনি এনে কিনলেন 20 টাকা, তো আপনি তো আর 15 টাকায় বিক্রি করতে পারবেন না, কারণ আপনার কিনাই পড়ছে 20 টাকা, আপনি বিক্রি করবেন 24 টাকা। আমি আপনার থেকে 25 টাকায় নিয়ে আমার এলাকায় বিক্রি করব 30 টাকা, ছিল 10 টাকা, হয়ে গেল 30 টাকা। মনে বুঝাতে পারি না মনে কথা। আবার সেখানে যাতায়াত খরচের একটা বিষয়, লেবারের ভাড়ার একটা বিষয়, পরিশ্রমের একটা বিষয়। সেজন্য মূল জায়গায় যতক্ষণ হাত দেওয়া না যাবে, আপনার এলাকায় যারা ভ্যান গাড়িতে বিক্রি করে তাদের কুমও কত, কামাইও কত। আমার কথায় মনে কষ্ট পাচ্ছেন আপনারা? এই রাস্তায় যিনি বিক্রি করছেন ভ্যান গাড়িতে, ওনার কুমও কত, বিক্রিও কত। উনি হয়তো আজকে ভ্যান গাড়িতে যে খাবারগুলা তুলেছে, কারো থেকে না কারো থেকে লোন নিয়ে ওই টাকা দিয়ে কিছু বিক্রি করার জন্য তুলছে। এদের মতো 100 জনকে কোমর বাংলা কিচ্ছু হবে না। যারা বড় বড় রাঘব বোয়াল বসে আছে, যতক্ষণ পর্যন্ত ওনারা স্নেহশীল না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু সম্ভব। এই স্নেহশীল হওয়ার জন্য যে চিন্তার দরকার, এই চিন্তাটা যে মানুষের মনের ভিতর বসাই দিতে পারে, এই ধর্মের নামই ইসলাম। ইসলাম কেন দরকার? ইসলাম এই কারণেই দরকার। শুনুন,
ওলামায়ে কেরামের জবানে আপনারা বারবার শুনে থাকেন, শুধু একটু স্মরণ করিয়ে দিচ্ছি। একবার বলি আলহামদুলিল্লাহ। নবীর উম্মত বসে আছেন, এটা প্রমাণ করার মতো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম কত সুন্দর। মদিনার বাজারে নবীজি রাহমাতুল লিল আলামিনের একটা সাহাবীর দোকানে একটা অন্য ধর্মের মানুষ জিনিস কিনতে গিয়েছেন। পড়ন্ত বিকেল, দোকান বন্ধ করার সময় প্রায়। আল্লাহ রাসূলের সাহাবা বিক্রেতা হিসেবে দোকানে বসা। ওই ইহুদি এসে একটা জিনিস পছন্দ করলেন। আল্লাহ রাসূলের সাহাবা বললেন, ভাই আপনি যে জিনিসটা আমার দোকান থেকে কিনতে চাচ্ছেন, একই জিনিসটা সামনের দোকানে আছে। শুনি নাই, মন মতো হয় নাই। আর একটু মহব্বতের আওয়াজে, ভাইয়া আপনি যে জিনিসটা আমার দোকান থেকে কেনার জন্য পছন্দ করেছেন, ঠিক একই জিনিসটা সামনের দোকানে আছে। আপনার যদি কষ্ট না হয়, ওই সামনের দোকান থেকে জিনিসটা ক্রয় করলে ভালো হয়। ওই ক্রেতা আল্লাহ রাসূলের সাহাবীর কথাটা শুনে ওই দোকানে চলে গেলেন, সুন্দর মতো জিনিসটা কিনলেন। কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন থেকে গেছে, কোন বিক্রেতা তো কাস্টমার ছাড়তে, বরংস অন্যের ক্ষতি করে হলে হোক অথবা নিজের লস দিয়ে হলে হোক মানুষ কাস্টমার ধরে রাখার চেষ্টা করে, এটাই তো সবাই জানে। কিন্তু উনি কেন পাঠাই দিলেন, কারণটা আমার জানতে হবে। ওই ক্রেতা আবার আসলেন আল্লাহ রাসূলের সাহাবীর সে দোকানে, এসে বললেন, ভাই আপনি যেভাবে বলেছেন আমি সেইভাবে জিনিসটা পেয়েছি, তবে আমার মনের মধ্যে একটা প্রশ্ন, আপনি চাইলে আমার কাছে বিক্রি করে লাভটা আপনি করতে পারতেন, ওনাকে দিলেন কেন? তখন আল্লাহ রাসূলের সাহাবা বললেন, ভাই আজকের সারা দিনের জন্য আমার পরিবারের মুখে আহার তুলে দেওয়ার জন্য যতটুক অর্থের দরকার, আমার আল্লাহ আজকের জন্য আমাকে ততটুক দান করে দিয়েছে। আমার আর বেশি দরকার। কিন্তু সামনের যে দোকানদার, ওনারও তো পরিবার আছে, ওনার পরিবারের মানুষও তো ওনার অপেক্ষায় বসে আছে, ওনার সন্তানেরা তো ওনার জন্য অপেক্ষা করে বসে আছে, বাবা কিছু আনবে আমরা খাবো। আজকে আমি সারাদিন দেখেছি আমার ভাই কিচ্ছু বিক্রি করতে পারে নাই, সেজন্য আমি আপনাকে ওনার কাছে পাঠিয়েছি, অন্তত 2টা টাকা যেন সে কামাইতে পারে। বলে যে ভাই আপনি নিজের লাভ নিজে ছেড়ে দিলেন, চাইলে তো সে টাকা জমি আগামী দিনের জন্য রাখতে পারতেন। তখন আল্লাহ রাসূলের সাহাবা বললেন, আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের কল্যাণ করতে চাও অন্যের কল্যাণ করো, সুবহানাল্লাহ। নিজের রিজিক বাড়াতে চাও অন্যের জীবন সহজ করো, সুবহানাল্লাহ। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সর্বাবস্থায় ওই রবের উপর তাওয়াক্কুল করো যেই রব বিশ্বজাহানের সৃষ্টিকর্তা এবং মালিক, সুবহানাল্লাহ। ওই বিক্রেতা আল্লাহ রাসূলের সাহাবার এমন সুন্দর ব্যবহার এবং কথা শুনে এমন অবাক হয়েছেন, সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এখন আওয়াজটা একটু ছোট হলে চলবে না, সবাই মিলে বলেন এটা কোন ধর্মের শিক্ষা? হয় না, হয় না, আরো জোরে বলেন এটা কোন ধর্মের শিক্ষা? আর একটু মহব্বতের আওয়াজে বলেন এটা কোন ধর্ম? আমাদের ভিতর নাই দোষ, আমাদের, ইসলামের নয়। আমি জানি আজকে আমার অনেক কথাই হয়তো আপনারা কষ্ট পেতে পারেন, তবে আমি প্রথমেই শুরু করেছিলাম, যারা লাভ চান তারা শুনবেন, যারা বেশি লাভ চান তারা শুনবেন, যারা চিরস্থায়ী লাভ চান তারা শুনেন। আর যারা বলে যে আমার লাভ লসের দরকার নাই, দুনিয়াতে আসছি খাইয়া দাইয়া চলে যাবো, আপনারা না শুনলেও চলবে। তবে যারা সত্যিকার মুমিন, তারা বেশি লাভের কথা চিন্তা করে, সুবহানাল্লাহ বলা যাবে। যারা এখন বেশি ব্যবসা করতেছে, মানুষের জীবন কষ্টের মধ্যে ফেলে দিচ্ছে, আগামী দিন কি হবে কার কে কি জানে। এমনও তো হতে পারে আপনার আজকের এই মানুষের উপর জুলুম করে কামানো টাকাটা, ব্যবসার টাকাটা আপনার পরিবারের মানুষের হাজার রোগের সৃষ্টির কারণ হতে পারে।
এমনও তো হতে পারে আপনার সন্তানের পিছনে চিকিৎসা করতে করতে আপনার জমানো সব টাকা শেষ হয়ে আপনি ফকির হয়ে যেতে পারেন। এবার আওয়াজ দিয়ে বলেন, হিসাব নেবেন কে? সবকিছু দেখছেন কে? ওই আল্লাহকে ভয় করার সুবর্ণ একটা সুযোগের নাম মাহে রমজান। দুপুরবেলা তৃষ্ণা লাগে, বলেন না? ঘরে পানি থাকলেও কি আমরা খাই? কার ভয়ে? আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহ এটা পছন্দ করে। আমার অনেক যুবক ভাইয়েরা রমজান মাস আসার পরে মোবাইল ইউজ অনেকটাই কমাই দিছে। সত্য না মিথ্যা আপনারা বলেন না ভাই? রমজান মাস আসছে, না না এখন রমজান মাস, ভাই এটা শুন, না না রমজান মাস। তাহলে এই রমজানের কারণে অনেক পাপ কাজ থেকে আমরা দূরে থাকতে পারি। এই রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাস যদি চলতে পারি, আমরা আস্তে আস্তে অমানুষ থেকে মানুষ হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। আমার মেন কনসেপ্টটা হচ্ছে এই জায়গায়, ইসলাম কেন দরকার? নামাজ পড়লাম, মানুষের জায়গা দখল করলাম, আমাকে একটু ভাবতে হবে আমি হয়তো এখনো পাক্কা নামাজি হতে পারি নাই। কারণ যে নামাজি সে কখনো অন্যের জায়গা দখলকারী হতে পারে, যে সত্যিকার হাজি সে কখনো মা বাবার সাথে বেয়াদবিকারী হতে পারে, যে সত্যিকার রোজাদার সে কখনো অন্যের ক্ষতি চাইতে পারে। তাহলে আমি রোজাও রাখলাম, অন্যের নামে বনি দিয়ে বিয়েও ভেঙে দিলাম, তার মানে আমি এখনো রোজাদার হতে। আমি রোজাদার হব কেন? নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য। চিৎকার দিয়ে একবার বলি সুবহানাল্লাহ। এবার মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? এই রাস্তার গাড়িগুলো যদি না থাকতো আর একটু মন খুলে বলা যেত। কারণ দেখতেছেন তো অবস্থা, কথা যিনি বলে তিনি জানে, একটু মনোযোগ নষ্ট হইলে কথা ভুলে যায়। আমার না, এটা সবারই হয়। তবে আমি প্রথমেই বলছি, আমি এখানে কোনো ওয়াইজ মাহফিলের জন্য আসি নাই। আমি আসছি শুধু মহাব্বতের কারণে দেখা দেওয়ার জন্য। আমি আপনাদেরকে অন্তর থেকে মহাব্বত করি, যারা ইনভাইট করেছেন তাদেরকে অন্তর থেকে মহাব্বত করি। ওই মহাব্বতের কারণে আমি আসছি। কোনো রাগ টাগ নাই তো আমার উপরে? আওয়াজ দিয়ে বলেন, কোনো রাগ টাগ নাই তো? এই মহাব্বত আজীবন থাকবে তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এবার মানুষ হওয়ার ইচ্ছা কার কার আছে? হাত তোলেন। তোলেন না? তোলেন। ইচ্ছা আছে? এবার হাত নামান। আপনি মানুষ হলে লাভ কি? ভাইয়া মনোযোগ। হাসেন আর যাই করেন, মরা লাগবে। যেমনি যা করেন মরা, ওই মরা যাদের লাগবে তারা শুনেন, যারা আজীবন থাইকা যাবেন না শুনলেও চলবে। অনেকে তো মানুষের জায়গা খাই এমন ভাবে খায়, হ্যাঁ মইতেন না আল্লাহ আজরাইল এনফেন্স দিব দে হরতুন জিল্লে ফানি বাইর করে, জানি নিলে করে বাইর করি বুদে সিল্লাইলো হাম ওজন মাথা তো সিল্লাইলো হাম। আই এম সরি, ও ভাই মাফ কর। সেজন্য বুদ্ধিমান তারা যারা আগে থেকে নিজের লাকিসকে গোছায় রাখে। এবার আমি বলছি, আপনারা একটু শুনেন। অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে? এবার বলেন, এই অমানুষের বদঅভ্যাসগুলো আমাদের ভিতর আছে না নাই? বাটপারি 2 নম্বরই আছে না নাই? আওয়াজটা একটু বড় লাগবে। বেয়াদবি আছে না নাই? জুলুম আছে না নাই? মানুষকে কষ্ট দেওয়া আছে না নাই? মানুষের হক মেরে খাওয়া আছে না নাই? মুরব্বির সাথে বেয়াদবি করা আছে না নাই? বনি দেওয়া আছে না নাই? ফিল লাগানো আছে না নাই? মানুষকে ছোট করা আছে না নাই? রাস্তা বন্ধ, খাবার বন্ধ আছে না নাই? এগুলা যাদের ভিতর থাকে তারা কি মানুষ না মানুষ?
এবার আমি প্রশ্ন করব, যার মতো করে উত্তর দিবেন। আমাদের ভিতরে বদভ্যাস আছে না নাই? ইমামের ভিতরে আছে, বলেন না? ইমামের ভিতরে, বক্তার ভিতরে, হুজুরের ভিতরে। আগে আমাদেরটা কেন বলছি জানেন? আমি কিছুক্ষণ বারো জিন হই মাত্র হব দি ইতার আর নিজের আর ন হয় আর হই দে এটা লাগাই ইমাম সাহেব শুরু করছি, তারপর বক্তাতে সেরে। ইমাম সাহেবের ভিতরে আছে না নাই? বক্তার ভিতরে, হুজুরের ভিতরে, ক্যামেরাম্যানদের ভিতরে, এবার আপনাদের কাছে ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, জোরে জোরে, চালকের ভিতরে, কসাইয়ের ভিতরে, ব্যবসায়ীর ভিতরে, তারপরে নেতার ভিতরে, এমপির ভিতরে, চালকের ভিতরে, মাইকওয়ালার ভিতরে, ক্যামেরাওয়ালার ভিতরে, সাউন্ডওয়ালার ভিতরে। আরো জোরে বলেন, আছে না নাই? ব্যবসায়ীর ভিতরে, ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, হ্যাঁ, আবু বকর সিদ্দিকের ভিতরে, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, গরিব নওয়াজের ভিতরে, ইমাম আজমের ভিতরে, আমাদের ভিতরে, আমাদের ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এই জায়গায়। এটা ঝগড়ার কিচ্ছু নাই। ওনারা মানুষ হয়েছেন তাই জান্নাত ওনাদের। আমরা এখনো মানুষ হতে পারি নাই। সবকিছু বাদ দেন না, আপনার সবচেয়ে কাছে যে আপনার বউ, আল্লাহ বেগিন হিসাব লবো না, নলবো আল্লাহ, আল্লাহ বেগিন জানে না, বন্ধু বেগিন। কিন্তু বন্ধুত্ব না কেন বেশি জানা দিব হন কে অনে বাইরের সময় যে হর্ব বিন্দু নিবে বেগুনে দেখি, কিন্তু শাড়িবের ফিজতে গেঞ্জিবে কি কালার ইবে বউ এনে দেখি। আমি এটা জোন আসুন মনে মনে হতো যে আর হইলাম না, ইনারা বিয়ে ন করি। বউয়ে হম বেশি জানে না, ও বিয়ে তো কোনো মাথা না ভাই, বউয়ে হম বেশি জানে না। সাই আজিয়া যাইয়ের বউর একখান প্রশ্ন করিবে, ও মাই ডার্লিং, ও আর বাচ্চার মা, আই মানুষ 100% জান্নাতি, তোমার চোখতে কেন হস? তোমার চোখত আমি 100% বালা কেন হস? বউ দেবেন তো বেটকি মানে আসি দি উত্তর বুঝি পেলেবেন। অনেজু বউ চোখত বালা এসে নমাতের তো অনেজুন বউ চোখত বালা বোধ বউয়ে জামাইরে হদ দেন না আর ফুরা ওয়াল তোমার নাম জামাই ভাই দি এসো নমাতের হয় না, না হয়? কিল্লে যাই তোমারে বিয়ে করলাম, হয় না, না হয়? আর জামাইয়া হদ মাইলে ফিরে এতুন মাই ফতাকতে তোরা কেন বিয়ে করলাম? তার মানে জামাই সুকুত বউ জান্নাতি হইন না পারে, কিন্তু বউ সুকুত জামাই জান্নাতি হইন না পারে। কিয়া জামাই জানে বউ কেন, বউ জানে জামাই কেন? এবার আল্লাহ সুকুত জান্নাতি কেন হইবে চিন্তা করি তো। বউয়ে কি 100 জানে না? বউয়ে জানে 140। তারপরও বউ সুকুত আনা জান্নাতি হই। আল্লাহ জিবে বেগিন জানাইবে সুকুত জান্নাতি কেন হইবে ভাই? আগে বুঝতে পারলাম না। এতাল্লাই আমার একটা কথা মনে রাখবেন সব সময়, দোষ ধরবেন নিজের, দোষ ধরবেন, অন্যের প্রশংসা করবেন, অন্যের দোষ গোপন রাখবেন। আল্লাহ রাসূলের একটা হাদিস সবারই জানা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা অনেক বান্দার দোষ গোপনে রেখে মাফ করে দিবেন, শুধু একটা কারণে, সে দুনিয়াতে আল্লাহর অনেক বান্দার গোপন খবর জানা সত্ত্বেও প্রকাশ করে বেইজ্জত করে দেয় নাই। বলেন সুবহান। যে অন্যের দোষ গোপন রাখবে আল্লাহ তার দোষ গোপন রেখে দিবে। এবার বলেন, যে দোষ বলে বেড়ায় সে মানুষ না মানুষ? তো মানুষ হতে গেলে কি করতে হবে? অন্যের দোষ গোপন রাখা শিখতে হবে। তো দোষ বলে কি দিয়ে? হাত দিয়ে না মুখ দিয়ে? জোরে বলেন না। এক সময় বলতো মুখ দিয়ে, এখন হাতে ফেসবুকে লেখে লেখে বলে। তাহলে মুখও কন্ট্রোল করতে হবে, হাতও কন্ট্রোল করতে হবে। এবার মুখকে যদি বলেন
আমারে ভয় পা, মুখে বলবে যে আমি তোরা ভয় পাই না, হাতও আমারে ভয় পাই না, তো ভয় পাস কারে? আল্লাহকে। তখন আপনাকে বলতে হবে আমি আমার ভিতরে ইত্তাকুল্লাহ, রবের ভয় নিয়ে আসলাম। অমুক তুই জবান বন্ধ কর আল্লাহর ভয়ের কারণে, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, এই সমস্ত কিছু বদ অভ্যাস আমাদের ভিতরে আছে না নাই? কিন্তু কোন সাহাবার ভিতরে, কোন ওলির ভিতরে, তাই ওনারাই সোনার মানুষ, তাই ওনারাই জান্নাতি হয়েছে। কিভাবে বুঝায় ভাই আপনাদেরকে? আমি মারা গেলে একটা সময় আমার পরিবারের মানুষ আমার নাম নিবে না। আপনি মারা গেলে আপনার নাম নিবে না, বাস্তব এটা। অথচ দেখেন আজকে 2024 সাল, এই মাহফিলও আবু বকর সিদ্দিকের নাম নেওয়ার আগে আপনার আমাকে আগে হযরত বলতে হয়েছে, শেষে রাদিয়াল্লাহু তাআলা বলতে হয়েছে। কেন? ওই যে মানুষ হয়েছেন, রবের প্রিয় হয়েছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, সুবহানাল্লাহ। মোটা আলোচনা গুছিয়ে আনছি। যারা যেখান থেকে আমাকে শুনছেন, আল্লাহর ওয়াস্তে কারো জায়গা যদি আপনার আন্ডারে থাকে, এখনই সময় তোর জায়গা তুই ল। এইটা মনে করবেন না আমি যদি নিচের থেকে ওকে জায়গা দিতে যাই আমি তো ছোট হয়ে যাব, আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে এই কথা মনে আসিয়েন না, আনিয়েন না। এটা শয়তানের কথা, এটা ফেরেশতার দেওয়া কথা হতে পারে না। মনে রাখবেন, আপনি যতই শয়তানের কাছে ছোট হবেন ততই আপনি রবের রহমতের কাছে বড় হয়ে যাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। কার চোখে বড় হতে হবে? মানুষে আমাকে জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। মানুষের কথা শুনে লাভও কি, দাম দিয়ে লাভও কি? আওয়াজটা একটু বড় করে দিবেন। আমাদেরকে খাওয়াই কে? হয় না? এখন আরো জোরে বলেন, আমাদেরকে খাওয়াই কে? আমরা কার জমিনে থাকি? কার দেওয়া দেহ, কার দেওয়া চোখ, কার দেওয়া কান, কার দেওয়া হাত, কার দেওয়া কোমর, কার দেওয়া পা? তো সবকিছু তো আল্লাহর। আবার ফিরে যেতে হবে আল্লাহর কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বুদ্ধিমান ব্যবসায়ীরা কি করে জানেন? তারা সব সময় সেই জায়গাটাকে ঠিক রাখে, যে জায়গা থেকে এসেছে, যে জায়গায় ফিরে যাবে, ওই জায়গাটা ক্লিয়ার রেখে তারা দুনিয়াতে চলে। তখন হয় কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাদেরকে এমন ভাবে জীবন সাজায় দেয়, দুনিয়াওয়ালার কাছেও তারা সম্মানী প্রিয় হয়ে যায়, হাসরের ময়দানের জন্য সম্মানী হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার বলেন, যারা দুই জগতের এই রকম সম্মানী হবে তারা কি লসে না লাভে? জোরে বলেন না, লসে না লাভে? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা সব সময় লাভে থাকে। সুবহানাল্লাহ বলেন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো? আমার প্রচুর কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু আমি থামাচ্ছি না। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। ওই যে প্রেম নিয়ে আসলাম, সুবহানাল্লাহ বলা যাবে, ভালোবাসা নিয়ে আসছি, ভালোবাসা এবং দোয়া নিয়ে যেন ফিরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। তাহলে জায়গা দিবেন কেন? মানুষ হওয়ার জন্য। মুরব্বির সাথে চিনেন না চিনেন সম্মান দিয়ে কথা বলবেন কেন? মানুষ হওয়ার জন্য। ছোটদেরকে স্নেহ করবেন কেন?